গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আড্ডা উইথ ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাস। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে আমরা এখন দেখছি যে আমরা যাচ্ছি। তো আমরা যাচ্ছি কোথায় সেটাই হচ্ছে ব্যাপার। আমরা যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে, আমরা 5 জনেই যাচ্ছি। তো এই জাস্ট বেরোলাম, এখন বাজে হচ্ছে ওই 9:10 মতো, ঠিক আছে, 9:10 মতো বাজে। তো চলো যাই, গাড়িতে উঠি, তারপর যেতে যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। চলো। চলে এসেছি মন্দিরের সামনে, ঠিক আছে, চলো যাওয়া যাক। জিজ্ঞেস করলাম যেখান থেকে ওই ফুল নিলাম, ওখানে জিজ্ঞেস করলাম যে ভিড় আছে কিনা, তো বললো এখনও ভিড় নেই, একটু পরের থেকে ভিড় হতে শুরু হবে। তো ভালো টাইমেই এসছি, তো চলো যাওয়া যাক এখন। তারপর দেখি যদি ছবি তোলা যায়, ভিডিও করা যায়, অবশ্যই দেখা। যেমন বলেছি এর আগেও, আমরা যেখানেই যাই আমরা ঠিক ওদেরকে দেখতে পেয়ে যাই, আর এখানে লোকজন ওদেরকে খুব ভালোবাসে, ওদিকেও রয়েছে বসে সব। তো চলো এখন আমরা যাচ্ছি, বেরোই। আচ্ছা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। দেখি কোথায় যাওয়া যায়, তারপর ব্রেকফাস্ট করে 12:30 বা তারপরে এসে এখান থেকে ভোগ নিতে হবে। তো তারপর দেখি ওইটুকু সময় আমরা কোথায় কাটাই, আগে ব্রেকফাস্টে করি, তারপর শেয়ার করছি। আচ্ছা, আমরা এখন টিফিন খেতে এসেছি। জায়গাটা কি নাম? আচ্ছা, বাগবাজারের এখানে আমরা এখন টিফিন করতে এসেছি। তো এখন টিফিন করব, তারপর যাবো বাগবাজার ঘাটের ওখানে, একটু বসবো, সুন্দর হাওয়া দিচ্ছে, ওখানে গিয়ে বসতে হবে। তো চলো এখন ব্রেকফাস্ট করি, তারপর গাড়িতে উঠে আবার কথা হচ্ছে। বলেছি না, আমরা যেখানেই যাই ঠিক দেখা পেয়ে যাই এদের। দেখো কোথায় কোথায় ঘুমাচ্ছে, দেখো সব, আর প্রত্যেকের কিন্তু খুব ভালো চেহারা, প্রত্যেকের চেহারা খুব ভালো। এই এখানে সবাই খেতে টেতে দেয়, যা বোঝা গেল, ভালো লাগলো দেখে। আজকের আমাদের ব্রেকফাস্ট এই যে সবার সেম একটা ওইখানে হবে। হ্যাঁ, ওই বাইরে এসছি বাগবাজার ঘাটে, ওদেরকে দেখাচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ, মায়ের ঘাট, এটা মায়ের ঘাট বাগবাজারে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখন। সামনে খুব সুন্দর, আর সামনেই লাইন, অপূর্ব। এই হচ্ছে স্টেশন, এদিকে লাইন আর এদিকে হচ্ছে স্টেশন। তো হ্যাঁ, সে তোলা যায়। তো এখন আমরা যাচ্ছি ওদিকে, খুব সুন্দর হাওয়া দিয়েছে, বেশ ভালো।
ও ভাটা চলছে এখানে। এই হচ্ছে গঙ্গা, এখন ভাটা চলছে, ঠিক আছে। আর দূরে কতটা বোঝা যাচ্ছে জানি না, ওদিকটায় কিন্তু বেশ ভালো কুয়াশা রয়েছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে, বেশ ভালো লাগছে। বলো, পুজো দিয়ে কেমন লাগলো সবার? খুব ভালো লাগলো, মনটা ভরে গেল। মাকে দেখে এত ভালো লাগলো, বলার যাই হোক, খুব আনন্দ হলো মনে পুজো দিয়ে। বলো কেমন লাগলো? ভালো লাগলো, অনেক দিনের ইচ্ছা ছিল আসা, যাক আজকে হলো আসা। দর্শন করে খুব ভালো লাগলো, সুন্দর মূর্তি, একদম বাচ্চা মেয়ে। একদম বাচ্চা মেয়ের মতো। বল কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। অনেকদিন ধরেই ফেসবুকে নিউজ ফিডে আসছিল মায়ের ভিডিও, তো ভাবলাম যে কবে যাই করে। আর এত মিষ্টি দেখতে, গালগুলো পুরো টোপলা টোপলা গলু গলু দেখতে, মানে এরকম গালটিতে আদর করতে ইচ্ছা করছিল আর কি। খুবই মিষ্টি একটা মুখ, খুব ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা, কোনো তাড়াহুড়ো নেই, যে আমরা শান্তি মতন অনেকক্ষণ ধরে দর্শন করতে পেরেছি। হ্যাঁ, এটা একটা খুব পজিটিভ একটা দিক। মানে দক্ষিণেশ্বরে যেরকম খুব তাড়াহুড়ো করে, দাঁড়াতে দেয় না। এখানে হ্যাঁ, এখানে সেরকম ব্যাপার নেই। নিজের মতো দর্শন করো, আবার ওই 12:30টায় গিয়ে ওই প্রসাদ নিয়ে আসতে হবে। তোমার কেমন লাগলো? খুবই ভালো, এক কথায় খুব ভালো। আচ্ছা, আমরা বেরিয়ে গেলাম বাগবাজার ঘাট থেকে। এখন বাজছে হচ্ছে 12:15, আর এখন আমরা যাচ্ছি শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে ভোগ নেওয়ার জন্য। দেখি লাইন পড়েছে নাকি ফাঁকা আছে, চলো যাওয়া। আচ্ছা, এখন বাজছে হচ্ছে 1টা বাজতে 5 মিনিট বাকি, আর আমরা এখন ভোগের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। তো আরতি হবে, তারপরে ভোগ দেবে, আর তারপর আমরা পাবো। তো দেখি কতক্ষণ সময় লাগে ভোগ নিয়ে, তারপরে গাড়িতে উঠে একদম বাড়ি। তো অবশেষে এখন আমরা ভোগ নিয়ে বেরোলাম। প্রায় 2 ঘন্টা লাগলো লাইনে, কারণ আমরা গিয়ে দেখছি যে আমরা দাঁড়িয়েই আছি, এবং আমরা অনেকটা পেছনে ছিলাম। আমরা দাঁড়িয়েই আছি আর ভোগ দিচ্ছেই না। তো অনেকক্ষণ পরে শুরু করলো, তো এখন বাড়ির পথে যাচ্ছি। আচ্ছা, বাড়ি ঢুকেছি, বেশ কিছুক্ষণ হলো। এবার এত খিদে পেয়ে গিয়েছিল, অর্ডার করা হয়েছিল অনলাইনে খাবার, আর্ধেক খাওয়া শুরু হয়ে গেছে, দেখাতে ভুলে গেছি খাবার। এখন এখানে রয়েছে মাশরুম, আর ওদিকে রয়েছে হচ্ছে পনির, আর ওখানে রয়েছে চিকেন, আর সাথে রয়েছে এই যে তন্দুরি রুটি। এখন 10:20, সন্ধেবেলায় আর কিছু করতে পারিনি, একদম মানে ভীষণ ঘুমিয়ে গেছিলাম। তো এখন হচ্ছে ডিনার করার টাইম, আর এই যে একদম সিম্পল কিন্তু ভীষণ সুস্বাদু ডিনার আজকে। এই যে এখানে ভাত, এখানে ডিম সেদ্ধ, আর এই যে আলু ভাতে। এই যে গরম ভাতে ঘি দিয়ে
আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, এই হচ্ছে ডিনার আছে। আচ্ছা, এখন বাজে হচ্ছে 12টা, আর আমাদের ডিনার করা বেশ কিছুক্ষণ হয়ে গেছে। তো এখন আমরা শুয়ে পড়বো। তো জানিও আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো। আজকের ব্লগটা এই পর্যন্তই। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। আর আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে আমাদেরকে ফলো করে নিতে পারো। আর যারা আজকে প্রথমবার আমাদের ভিডিও দেখছো, যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর যদি ভালো লাগে তোমাদের সবার ভিডিওটা, তাহলে লাইক করে দিও। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।